সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জলমনি লঞ্চঘাট, চিয়াবাজার সংলগ্ন ও মংলা নদীর ফুয়েল জেটির চরে এবং শরণখোলা রেঞ্জের বিভিন্ন ফরেস্ট ঘাটে এভাবেই বছরের পর বছর পড়ে আছে অসংখ্য জলযান। দীর্ঘদিন ধরে লবণ পানিতে এভাবে পড়ে থাকার কারণে পুরোপুরি নষ্ট হয়ে গেছে নৌযানগুলো। লবণাক্ততায় জলযানের প্লেট খসে খসে পড়েছে নদীতে। সুন্দরবন কেন্দ্রিক নানা অবৈধ কর্মকাণ্ড বন্ধ করতে একসময় মংলা উপকূলীয় এলাকায় বন সংলগ্ন নদীঘাটে দাপিয়ে বেড়াত এমভি বারানী, বনবিহারিণী, বনহরিণী, সোয়াস নামের বেশ কিছু জলযান। সে সময় বন বিভাগের পাহারার কারণে তটস্থ থাকত অপরাধীরা, কিন্তু যে নৌযান দিয়ে বনকেন্দ্রিক অপরাধী চক্রকে ধাওয়া করা হতো সেই নৌযানগুলো সামান্য ত্রুটির কারণে বছরের পর বছর ধরে ফেলে রাখা হয়েছে নদীর চরে। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। স্থানীয়রা বলছে, বন বিভাগের অবহেলা, অযত্নে আর সময়মতো মেরামত না করানোর জন্য নষ্ট হয়ে গেছে এসব নৌযানগুলো। আর সময়মতো নিলাম না দেয়ায় লোকসান হয়েছে কোটি কোটি টাকার। এটা হচ্ছে কোটি টাকার সম্পদ, সরকারি জিনিস, এই জায়গায় কোনো গুরুত্ব দেওয়া নেই। এভাবে ফেলায় থেকে পতিত হয়ে জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে। আজকে দীর্ঘ প্রায় 10 বছর ধরে আমাদের এই ফরেস্ট লঞ্চঘাট হিসেবে যে পরিচিত, এইখানে 2-3টা বোট এইখানে ফেলানো আছে। যে বোটগুলো আসলে যদি যে টাইমে এখানে তোলা হয়েছে সেই টাইমটায় যদি এইগুলো যদি সংস্কার করা হতো তাহলে মনে হয় এই বোটগুলো ভালো থাকতো। ডিপার্টমেন্টের লোক থাকতো, এই খালে সই দিত, গাঙ্গে সই দিত। তারপরে দেখলাম এখানে উঠানোর পরে এইখানে কিছুদিন এরকম দেখি ওরাও এই বোটে যায় আসে। তারপরে দেখি লোকজন থাকে না, এই ফেলাইতে চলে গেছে ফরেস্টারে। এভাবে এই বোটটা এখানে পৌঁছে যাচ্ছে 10-12 বছর। যত দামি মালামাল যা কিছু ছিল সব মনে করেন এই ফরেস্টারের যারা ছিল এরা সব বিক্রি করে খেয়ে ফেলে দিছে। এখানে মনে করেন এখন এই বোটটার এই ফাঁদ ছাড়া, এই টিন ছাড়া আর কিছু নেই। আসলে এটা পরিবেশ নষ্ট হচ্ছে। এটা বন বিভাগের উচিত এইটা টেন্ডার দিয়ে দেওয়া উচিত, কারণ নতুন নতুন বোট বানাচ্ছে, বাট এই পুরান বোটগুলো, নষ্ট হয়ে যাওয়া বোটগুলো এভাবে ফেলে রাখছে। এটা দিয়ে তো কোনো লাভ হচ্ছে না। এক্ষেত্রে এটাতে টেন্ডার দিতে অন্তত রাজস্ব খাতে, বন বিভাগের অন্যান্য কাজে লাগতো। সেক্ষেত্রে এটাকে আমাদের চিলিয়ানবাসীর দাবি, এটা টেন্ডার দিয়ে দেয় যেন, এবং আমাদের পরিবেশ নষ্ট না হয়। বন বিভাগের প্রয়োজনে গেল কয়েক বছরে অনেকগুলো নতুন জলযান তৈরি করা হয়েছে। কেবল সুন্দরবন ব্যবস্থাপনা সহায়ক দ্বিতীয় পর্যায়ে কারিগরি প্রকল্পের আওতায় গেল 2023 সালে 6টি অত্যাধুনিক নৌযান যুক্ত হয় বন বিভাগের বহরে। বন বিভাগের বহরে যখন নতুন জলযান যুক্ত হচ্ছে, তখন পুরনো জলযানগুলো কেন সংস্কার বা মেরামত করা হয়নি, এমন প্রশ্নের জবাবে বন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান জানান নানা জটিলতা ও দীর্ঘসূত্রিতার কথা। আর এই বোটগুলির যে অকশনের ব্যাপারে অনেক দূর যাইতে হয়, বিভিন্ন আমাদের কমিটি গঠন হয়, কমিটি থেকে বিআইডব্লিউ থেকে এসে এগুলি পরিত্যক্ত ঘোষণা করার পরে তারপরে মন্ত্রণালয়ে যাইতে হয়, সেখান থেকে অনুমতিপত্র লাগে, তারপরে অকশন হয়। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা মহোদয়গণ এ ব্যাপারে চেষ্টা করতেছেন, হয়তো দ্রুতই এর সমাধান হবে বলে আমি মনে করি। দীর্ঘদিন ধরে মূল্যবান এসব জলযানগুলো নদীর চরে পড়ে থাকায় এর প্লেটগুলো জং ধরে নদীর পানিতে মিশে যাচ্ছে। এতে দূষিত হচ্ছে পানি, ক্ষতির মুখে পড়ছে মাছ, বন্যপ্রাণী ও বনের উদ্ভিদ। তাই দ্রুত অকেজো জলযানগুলো সরিয়ে ফেলার দাবি পরিবেশবিদদের। রাজীব বিশ্বাস, কালবেলা।